নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার মেহেন্দি ক্লাসে ৪২ নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। আমি ৪১ নম্বর ক্লাস থেকে ময়ূরের ডিজাইন কিভাবে আঁকবো একদম বেসিক থেকে কিন্তু ক্লাস শুরু করেছি। তাই যারা এখনো দেখেননি তারা অবশ্যই ৪১ নম্বর ক্লাসটা আগে দেখে নেবেন। তো এই ময়ূরের ক্লাসগুলো বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমি একটা ক্লাস করে কিন্তু ছাড়ছি না, যাতে আপনারা প্রথম থেকে ভালোভাবে ময়ূর আঁকতে পারেন। তাই জন্য আমি অনেকগুলো ক্লাস করিয়ে আপনাদের ধাপে ধাপে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, আমি এখানে এঁকে নিচ্ছি ময়ূরের জন্য বিভিন্ন রকমের শেপ। ঠিক আছে, এই ধরনের কয়েকটা শেপ আমি কিন্তু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এবং আমি দেখুন খুব আস্তে আস্তে আপনাদের সাথে কিন্তু এই শেপগুলো শেয়ার করছি, যাতে আপনারা ভালোভাবে আঁকতে পারেন। আপনারা আগে ভালোভাবে দেখে নেবেন, তারপর আপনারা কিন্তু আঁকা শুরু করবেন। তাহলে আপনাদের আঁকাটা আরো খুব ভালো হবে। তো দেখুন ভালোভাবে। আর আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমার মেহেন্দি ক্লাস নিয়ে বা বোঝার কোনো অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বিভিন্ন ধরনের ডিজাইন আঁকা শেখানোর জন্য বলছেন। আমি অবশ্যই সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেব, কিন্তু আমি যেহেতু এখন ময়ূরের ডিজাইন আঁকার ক্লাসগুলো শুরু করেছি, তার জন্য আমি পরপর ওই টপিকটা নিয়েই আপনাদের কিছুদিন ক্লাস দেব। তারপর আমি কিন্তু যে যা কমেন্ট করেছেন সেই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ঠিকঠাকভাবে শিখিয়ে দেব। তো যারা কমেন্ট করেছেন তারা কিন্তু কখনোই ভাববেন না যে সেই ক্লাসগুলো আমি আপনাদের দেব না। আর আমায় অনেকেই কমেন্ট করছেন যে আরও বেশি বেশি করে এবং খুব তাড়াতাড়ি আপনাদের যেন আমি ক্লাসগুলো দিই। কিন্তু আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে পরপর ক্লাস শেয়ার করার, কিন্তু আমার আরও অন্যান্য কাজ থাকার দরুন আমি সেরকমভাবে পারছি না। কিন্তু আমি পুরো চেষ্টা করছি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ক্লাসগুলো শেয়ার করার। তো দেখুন, এইখানে আমি প্রথমে কি করলাম, যে শেপগুলো আমি এতক্ষণ ধরে আঁকছিলাম সেই রকমই একটা শেপ আমি কিন্তু এঁকে নিয়েছি। তারপর স্পাইরাল যেমন করে আঁকে সেই রকমভাবে প্রথমে আমি একটা গোল করে কিন্তু সেই শেপটার সাথে মিশিয়ে নিয়েছি, এবং তারপরে দেখুন আমি কি রকমভাবে একটা লাইন টেনে ময়ূরের শেপটা দিলাম, এবং আমি এখানে সুন্দর করে চোখ এঁকে নিচ্ছি, এবং সামনের দিকে করে আমি কিন্তু একটা ঠোঁটও এঁকে নিচ্ছি একটু বাঁকিয়ে। ঠিক আছে, দেখুন এই যে আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে এবং নিখুঁতভাবে আগে দেখতে হবে। ঠিক আছে, আপনারা প্রথমেই এটা দেখে দেখে এঁকে নিতে পারবেন না, আগে মন দিয়ে দেখবেন যে আমি কিভাবে কোন দিক থেকে মেহেন্দি কোনটাকে সরাচ্ছি এবং কোন দিক থেকে আমি লাইনগুলো বাঁকাচ্ছি, কিভাবে আমি আঁকছি, সেই জিনিসগুলো আগে আপনি ভালোভাবে দেখুন। তারপর আপনারা কিন্তু চেষ্টা করুন। বারবার বলছি, দেখুন এর আগের ময়ূরের শেপটা আমি কিভাবে দিয়েছিলাম, মুখটা কোন দিকে ছিল। এইবার দেখুন ময়ূরের শেপটা আমি কোন দিকে দিয়েছি, মুখটা কিন্তু এখানে আমি ময়ূরের পেছনের দিকে করেছি। ঠিক আছে, মাথাটা ঝুঁকিয়ে মাথা তুলে অনেক রকম কিন্তু ময়ূরের ডিজাইন হয়। ঠিক আছে, আমি বেসিক শেপটা আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এই বেসিক শেপগুলো অবশ্যই আপনাদের আগে শিখতে হবে, তারপর আপনারা কিন্তু পুরো ব্রাইডাল যে মেহেন্দির ডিজাইনগুলোর মধ্যে ময়ূরের ডিজাইন আমরা আঁকি বা পার্টি মেহেন্দির ক্ষেত্রে সেই ধরনের ময়ূরের ডিজাইনগুলো আপনারা ভালোভাবে আঁকতে পারবেন। তাই অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে দেখুন, তারপর প্র্যাকটিস করুন।
এর আগের দিনে আমি যে ক্লাসটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই ক্লাসটা অবশ্যই আপনারা ভালোভাবে আগে শিখুন, তবেই কিন্তু আজকের এই বেসিক শেপটাও আপনারা আঁকতে পারবেন। না হলে কিন্তু আপনারা এই বেসিক শেপটাও আঁকতে পারবেন না, ঠিক আছে? তাই অবশ্যই আপনারা ভালোভাবে আগে দেখুন, তারপর আঁকার চেষ্টা করুন। না পারলে আবার দেখুন, তারপর আবারও দেখে দেখে আঁকার চেষ্টা করুন। যখন দেখবেন আপনারা দেখে দেখে আঁকতে পারছেন, তখন আপনারা না দেখে আঁকার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনারা এটা ভালোভাবে আঁকতে পারবেন। দেখুন আমি চোখটা কিভাবে আঁকছি, ঠিক আছে? এই যে আমি আজকে আপনাদের ঠোঁট আঁকা বা চোখ আঁকা যে আঁকাগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু একদম বেসিক, ঠিক আছে? বারবার বলছি, আমি কিন্তু বেসিক থেকেই আপনাদের জন্য স্টার্ট করছি, যাতে আপনারা ফাইনাল যখন অ্যাডভান্স লেভেলের ময়ূর আঁকবেন, তাতে যেন আপনারা ভালোভাবে আঁকতে পারেন, ঠিক আছে? তো দেখুন ময়ূরের মুখটা কিন্তু যেই দিকে বাঁকানো থাকবে ঠিক সেইভাবেই কিন্তু আমরা চোখটাও আঁকবো, ঠিক আছে? আমরা ময়ূরের মুখটা আঁকছি পেছনের দিকে, অথচ চোখটা এমনভাবে আঁকছি যেন মনে হচ্ছে ময়ূরটা সামনের দিকে তাকিয়ে আছে। এই রকম কিন্তু কখনোই হবে না। আমরা ময়ূরের বডি শেপ অনুযায়ী কিন্তু চোখ আঁকবো, ঠোঁট আঁকবো, ঠিক আছে? বোঝাতে পারছি? আপনারা তার অবশ্যই বডি শেপটা শিখুন, তারপরে চোখ আঁকাটা শিখুন। আমি কিভাবে করছি সেটা দেখুন, কোন জায়গাটা বেশি মোটা রাখছি, কোন জায়গাটা সরু রাখছি, ঠিক আছে? পাখনাগুলো আমি কিভাবে রাখছি, ঠিক আছে? যে শেপগুলো আমি দিচ্ছি কীরকম করে, সেটা অবশ্যই করুন। দেখুন আজকের ক্লাসে আমি কিন্তু আপনাদের একদমই খুব কঠিন বিষয়, মানে কঠিন বিষয় বললে ভুল হবে, অবশ্যই ময়ূরটা কঠিন বিষয়, কঠিন শেপ আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি না। আমি কিন্তু খুব সোজা যে শেপগুলো হয় ময়ূরে, সেই শেপগুলোই আপনাদের শেখাচ্ছি। তাই অবশ্যই ভালোভাবে লক্ষ্য করুন, তারপর খাতায় ভালোভাবে প্র্যাকটিস করুন। আমি আপনাদের খুব ধীরে ধীরে কিন্তু এঁকে দেখিয়েছি, ঠিক আছে? আপনারা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যা কোয়েশ্চেন আছে আপনারা করতে পারেন, ঠিক আছে? আমি অবশ্যই চেষ্টা করব সেই জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। আমি যতটা জানি আমি পুরো চেষ্টা করব আপনাদের সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। আশা করি আমার ক্লাসগুলো থেকে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তবুও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনারা কতটা ভালো বুঝতে পারছেন। আর না বুঝতে পারলেও সেটা আমাকে অবশ্যই বলবেন। দেখুন আমি কিন্তু আবারও আপনাদেরকে বলছি, আগে ভালোভাবে দেখবেন, তারপর ডিজাইন করবেন। দেখুন আমি এতক্ষণ ময়ূর কিভাবে আঁকছিলাম এবং এই ময়ূরটি কীরকমভাবে আঁকলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? এবং এটার চোখটাও আমি কিভাবে আঁকছি সেটা ভালো করে লক্ষ্য করুন। এতক্ষণ যেই রকমভাবে চোখ আঁকছিলাম সেই রকম করে কিন্তু আমি এখানে চোখ আঁকলাম না, অন্য রকমভাবে আঁকলাম। তাহলে বুঝতেই পারছেন অনেক রকমভাবে কিন্তু চোখ আঁকা যায়, ময়ূরের শেপ দেওয়া যায়, ঠিক আছে? আর ময়ূরের মাথার যেটা থাকে সেটাও দেখুন আমি এখানে সুন্দরভাবে এঁকে নিচ্ছি। বুঝতে পারছেন আশা করি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন এসেছেন, এই ভিডিওটাই হয়তো প্রথম দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যারা মেহেন্দি শিখতে চান। কারণ আগের ভিডিওগুলো আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা মেহেন্দিটা শিখতে পারবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যে সকল বন্ধুদের আমার ভিডিওগুলো দরকার হতে পারে তাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি ময়ূরের পেছনের দিকে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি। আমরা যখন ফিলিং ডিজাইন করব, মানে ময়ূরের যে ভেতরের ফাঁকা অংশগুলো আমরা যখন ভরার ডিজাইন করব, তখন আপনারা আরও ভালোভাবে
এগুলো বুঝতে পারবেন। দেখুন, আমি এবার আপনাদের কয়েকটি ময়ূরের মাথার ওপরের যে অংশটা থাকে সেই অংশের কয়েকটি ডিজাইন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনগুলো আমরা যে কোনো ময়ূরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং দেখতে অনেক সুন্দর লাগবে ময়ূরের শেপ অনুযায়ী। ঠিক আছে, আমরা এইগুলো ব্যবহার করে থাকি। তো আপনারা আপাতত এগুলো দেখে রাখুন এবং প্র্যাকটিস করে রাখুন, শিখে রাখুন। আমি ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দেব কোন ময়ূরের ক্ষেত্রে কী রকম আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আপনারা শিখে রাখুন, আমি ঠিক আজ পরে পরে বলে দেব সব কিছু। আজকের ক্লাসে আমি আর আপনাদের সাথে সেরকম কিছু শেয়ার করছি না, নতুন কিছু। আজকের ক্লাসে আমি দেখুন যতটুকু আপনাদের শিখিয়েছি এইটুকুই আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। আর আগের ক্লাসটা যদি এখনও প্র্যাকটিস করেননি, অবশ্যই কিন্তু আপনারা আগের ক্লাসটাও প্র্যাকটিস করে নেবেন, কারণ প্র্যাকটিস ছাড়া কখনোই কিন্তু এই সকল ডিজাইন আপনারা আঁকতে পারবেন না। আপনারা মেহেন্দি কেন, প্র্যাকটিস ছাড়া কলকা বা কোনো আর্টের সাইডে আপনারা কিন্তু যেতে পারবেন না। তাই প্র্যাকটিসটা অবশ্যই টাইম নিয়ে ভালোভাবে করতে হবে। যতক্ষণ পর্যন্ত না পারছেন আপনারা ঠিক ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করুন। আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আবারও বুঝিয়ে দেব। আর আমি সে সকল বন্ধুদের আবারও বলছি যারা আমায় কমেন্ট করেছেন বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও দেওয়ার জন্য, আমি অবশ্যই দেব। আমার এই ময়ূরটা শেখানো হয়ে যাক, আমি তারপর অবশ্যই দেব, কারণ একটা শেখাতে শেখাতে মাঝখানে তো আরেকটা শেখাতে পারি না। তাই জন্য এইটা শেখানো হোক, আমি অবশ্যই আপনাদের সাথে সেই সকল ডিজাইনগুলো শেয়ার করব যেগুলো আপনারা চেয়েছেন আমার থেকে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এই সকল স্টেপগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন এবং পরের ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো ক্লাসটা এখানেই আমি শেষ করছি। কথা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ।